আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। অবশ্যই আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি হলো কীভাবে আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ চাইবেন। সেই দোয়াটি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম নতুন নতুন দোয়ার ভিডিও পেতে, উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো চলুন দেরি না করে আমরা দোয়াটি জেনে নিই। সেই দোয়াটি হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। সেই দোয়াটি আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই আয়াতটির অর্থ হচ্ছে, এটা পবিত্র কোরআনুল কারীমের আয়াত, সূরা কাসাসের আয়াত, কাসাসের 24 নম্বর আয়াত। সেই আয়াতটির অর্থ হচ্ছে, হে আমার রব, হে আমার প্রতিপালক, নিশ্চয়ই আপনি আমার প্রতি যেই রহমত, যেই অনুগ্রহ দান করবেন, আমি সেই রহমত, সেই অনুগ্রহের মুখাপেক্ষী। অর্থাৎ আপনি যা কিছুই আমার উপর দান করবেন, আমি তার মুখাপেক্ষী। ইনশাল্লাহ এই আয়াতটি মুখস্থ করে নেবেন, শিখে নেবেন এবং আমল করার চেষ্টা করবেন, ভালো ফলাফল পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।